ওয়েলকাম ব্যাক। আজ আমরা ক্লাস 12-এর চিত্রণ বা অপেক্ষক নিয়ে আলোচনা করব। তো ক্লাস 11-এ তোমরা ইতিমধ্যেই চিত্রণ বা অপেক্ষক সম্পর্কে একটু অবগত হয়েছ। সেখানে বিশেষ করে সম্বন্ধরূপে চিত্রণ এই সম্পর্কে আলোচনা হয়েছিল। অর্থাৎ চিত্রণ মানে কি না, একটা সম্বন্ধ, বিশেষ ধরনের সম্বন্ধ, অর্থাৎ ক্রমিক জোড়ের সেট। তো সেই আলোচনাটা তোমরা এখানে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো। তো আমরা আজকে সোজাসুজি চলে যাব রুল বা নিয়ম রূপে অথবা যোগসূত্র রূপে চিত্রণের সংজ্ঞাতে। দেখো আমি এখানে লিখে রেখেছি নিয়ম বা যোগসূত্র রূপে চিত্রণের সংজ্ঞা। কি বলা আছে যে এ এবং বি দুটি অশূন্য সেট, অর্থাৎ যে সেটে কিছু এলিমেন্ট আছে, একদম পুরোপুরি ফাঁকা হলে চলবে না। তাহলে দুটো অশূন্য সেট এ এবং বি, তাহলে একটা নিয়ম বা যোগসূত্র সেটা হচ্ছে এফ। এটাকে আমরা এ থেকে বি সেটে একটি চিত্রণ বলবো যদি এক নাম্বার এ সেটের প্রতিটি পদ ওই এফ নিয়মের মাধ্যমে বি সেটের কোনো না কোনো পদের সঙ্গে সংযুক্ত হয়। দেখো আমি এখানে প্রতিটি পদ এটাকে আমি বক্স করে ঘিরে দিয়েছি, কারণ এটাই মোস্ট ইম্পর্ট্যান্ট। এখানকার একটা পদ এখানকার দুটো পদের সঙ্গে যদি সংযুক্ত হয় তাহলে সেটাকে আমরা কিন্তু এটা মনে করো এ ওয়ান, এটা মনে করো বি ওয়ান, এটা বি টু। এখানকার একটা পদ যদি এখানকার একাধিক পদের সঙ্গে সংযুক্ত হয় তাহলে সেটা কিন্তু একটা চিত্রণ হবে না। ঠিক আছে, তাহলে শর্ত দুটো বোঝা গেল। প্রথম শর্ত হচ্ছে এ সেট, অর্থাৎ যেটা ডোমেন সেটের প্রত্যেকটা পদের জন্য কিন্তু বি সেটে একটা পদ আমাদেরকে পেতে হবে। এবং দ্বিতীয় শর্ত হচ্ছে এ সেটের একটা পদ বি সেটের একাধিক পদের সঙ্গে সংযুক্ত হতে পারবে না। ঠিক আছে, এ সেটের একটা পদ বি সেটের একটা পদ মানে একটা নির্দিষ্ট পদের সঙ্গেই সংযুক্ত হবে। আচ্ছা, আমরা একটা উদাহরণ নিয়ে নিই। দেখো আমি লিখে রেখেছি এফ ফ্রম এন টু এন, অর্থাৎ স্বাভাবিক সংখ্যার সেট থেকে স্বাভাবিক সংখ্যার সেটে। নিয়মটা কীরকম না, এফ এক্সকে কী করছে, এক্সের বর্গতে রূপান্তরিত করছে, অর্থাৎ এক্সকে এক্সের বর্গের সঙ্গে সংযুক্ত করছে। তাহলে এটা হচ্ছে এন, এই সেটটা, এটাও এন। তাহলে দেখো এই সেটের প্রত্যেকটা পদের জন্য আমি কিন্তু একটা বর্গ এখানে পেয়ে যাব, তাই না? কারণ একের বর্গ এক, সেটা ওখানেই থাকবে, সেটাও তো একটা স্বাভাবিক সংখ্যা। দুইয়ের বর্গ সেটাও স্বাভাবিক সংখ্যা, ওখানেই থাকবে। অর্থাৎ এখানকার যে কোনো একটা সংখ্যা তুমি যদি বর্গ করো সেটা তো একটা স্বাভাবিক সংখ্যাই হবে, অর্থাৎ এখানেই থাকবে। অর্থাৎ আমি এখানকার যে কোনো পদের সঙ্গে ওখানকার একটা পদ পাবো সংযুক্ত করার জন্য। ঠিক আছে, তাহলে এটা একটা কি চিত্রণ। এখন যদি আমি আরেকটা উদাহরণ নিই, এফ এন টু এন এফ এক্স সমান এক্সের বর্গমূল। আগেটা ছিল বর্গ, এখন নিলাম বর্গমূল। 4-এর বর্গমূল আমি পেয়ে যাব। ঠিক আছে, এখানে লিখছি 4-এর বর্গমূল পেয়ে যাব আমি 2, 1-এর বর্গমূল আমরা পেয়ে যাব 1, 9-এর বর্গমূল পেয়ে যাব 3। কিন্তু 2-এর বর্গমূল সেটা কি হবে, √2। √2 কি এনে থাকে? এই দুটো তো এন, এটাও এন, এটাও এন। তো √2 কি সংখ্যা? √2 তো অমূলক সংখ্যা, সেটা তো স্বাভাবিক সংখ্যা নয়। তাহলে এই √2 তো এখানে নেই, তাহলে √2-এর জন্য এখানে কোনো একটা পয়েন্ট পাবো না যাতে করে আমি এই দুটোকে সংযুক্ত করতে পারি, তাই না? তাহলে এইটা কোনো চিত্রণ নয়। বোঝা গেল? আর একটা উদাহরণ নিই, মনে করো এফ আর থেকে আর, অর্থাৎ বাস্তব সংখ্যার সেট থেকে বাস্তব সংখ্যার সেটে। আবার তো একই কথা বলছি আমি, এফ এক্স সমান এক্সের বর্গমূল। এবার দেখো তো আর থেকে আর বলেছি, অর্থাৎ এখানে কিন্তু অমূলক সংখ্যা মূলক সংখ্যা সব কিছুই আছে, দশমিক সংখ্যা সব কিছুই আছে। তাহলে এবার কিন্তু 2-এর বর্গমূল √2 এখানে পেয়ে যাব, এটা আর, এটাও আর, বাস্তব সংখ্যার সেট। তাহলে কিন্তু 2-এর বর্গমূল √2 সেটা কিন্তু বাস্তব সংখ্যার বা একটা বাস্তব সংখ্যা, অর্থাৎ 2-এর সঙ্গে আমি √2কে পেয়ে যাচ্ছি সংযুক্ত করার জন্য, তাই তো? তাহলে দেখো তো প্রত্যেকটা পদের জন্য এখানে কিছু একটা পাবো কি না? পাবো মনে হচ্ছে কি? যদি মনে হচ্ছে তাহলে ভুল মনে হচ্ছে, কারণ -2 এটাও তো বাস্তব সংখ্যা। তাহলে এর রুট কত হবে?
-2 এর রুট কত হয়? সেটা কি কোনো বাস্তব সংখ্যা হয়? হয় না, কাল্পনিক সংখ্যা হয়, তাই না? রুট কাদের হয়? শুধুমাত্র পজিটিভ সংখ্যার রুট হয়, নেগেটিভ সংখ্যা তো রুট হয় না। তাহলে এই -2 অর্থাৎ যে কোনো ঋণাত্মক সংখ্যার জন্য এখানকার ওখানে কোনো সংখ্যা পাবো না সংযুক্ত করার জন্য, অর্থাৎ এইটাও একটা চিত্রণ হবে না। তাহলে এটা চিত্রণ হলো, এটাও হলো না, এটাও হলো না। যদি এটাকে এরকম করতাম r প্লাস থেকে r প্লাস, তার মানে কি না, ধনাত্মক বাস্তব সংখ্যার সেট থেকে ধনাত্মক বাস্তব সংখ্যার সেট, একই রকম fx সমান x এর বর্গমূল, x এর বর্গমূল। তাহলে এবার দেখো তো, এই যে নিয়মটা লিখলাম ধনাত্মক বাস্তব সংখ্যার সেট থেকে ধনাত্মক বাস্তব সংখ্যার সেটে, এই যে নিয়মটা লিখলাম এটা কি এবার একটা চিত্রণ বলতে পারবো? যেহেতু ধনাত্মক বাস্তব সংখ্যার সেট, অর্থাৎ এখানে কোনো নেগেটিভ সংখ্যা নেই এবং অর্থাৎ এর রুট করা যাবে, বর্গমূল নির্ণয় করা যাবে এবং সেটা এখানে পাওয়া যাবে, তাই না? অর্থাৎ এই নিয়মটাকে আমরা একটা চিত্রণ বলতে পারি। কিন্তু আর একটা জিনিস লক্ষ্য করো, এখানে যদি r প্লাস থেকে r প্লাস না করে এইটাকে শুধু r করে দিতাম, অর্থাৎ পুরো বাস্তব সংখ্যার সেটটা, ঠিক আছে, r প্লাস থেকে r, তাহলে কি হতো? এখানে নেগেটিভ সংখ্যা চলে আসতো, এখানে নেগেটিভ সংখ্যাগুলো চলে আসতো, তাই না? এবার দেখো, তাহলে এখানে যখন 1-এর আমি বর্গমূল করতাম, 1-এর বর্গমূল, তখন কি পেতাম আমি? 1ও পেতাম, নেগেটিভ 1ও পেতাম। অর্থাৎ কি হতো? এই যে 1 1-এও যাচ্ছে, নেগেটিভ 1-এও যাচ্ছে, তাহলে এই দুটো, সেটা এই যে অ্যালাউড নয় বলেছিলাম, এই যে এ সেটের একটি নির্দিষ্ট পদ বি সেটের কেবলমাত্র একটি পদের সঙ্গেই সংযুক্ত হয়। তাহলে এখানে কী হচ্ছে? এই 1 -1-এর সঙ্গে সংযুক্ত হচ্ছে, আবার 1-এর সঙ্গেও সংযুক্ত হচ্ছে, তাহলে আবার এটা চিত্রণ হচ্ছে না। তাহলে বুঝতে পারছো তো, এই ডোমেন এবং কোডোমেন এই দুটো খুবই ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? একটা নিয়ম একই থাকছে, দেখো প্রত্যেকটাতে নিয়ম একই, কিন্তু কখনো এটা চিত্রণ হচ্ছে, কখনো হচ্ছে না। তার মানে কি শুধু এই নিয়মটা দেখলেই হবে না, আমাকে এই ডোমেন এবং কোডোমেনটাও দেখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা চলে আসবো খুবই ইম্পর্টেন্ট টপিক, এক বা 1-1 ম্যাপিং, এক চিত্রণ বা 1-1 ম্যাপিং এবং বহু এক চিত্রণ বা মেনি ওয়ান ম্যাপিং। আচ্ছা, আমরা এতক্ষণ দেখলাম যে ম্যাপিং হতে গেলে যে দুটো শর্ত লাগে, তার দ্বিতীয় শর্তটা কী ছিল? যে এখানকার একটা এলিমেন্ট, অর্থাৎ ডোমেনের একটা এলিমেন্ট কোডোমেনের দুটো এলিমেন্টের সঙ্গে বা একাধিক এলিমেন্টের সঙ্গে কিন্তু সংযোগ স্থাপন করতে পারবে না, ঠিক আছে? কিন্তু এটা তো হতে পারে যে এখানকার একাধিক এলিমেন্ট ওখানকার একটা এলিমেন্টের সঙ্গে সংযোগ স্থাপন করবে, এটা হতে পারে, মানে এটা হওয়াতে কোনো বাধা দেখতে পেলাম না আমরা সংজ্ঞাতে। যেমন আমরা দেখলাম যে fx সমান যদি x² হয়, তাহলে কি হচ্ছে এখানে? দেখো f অফ -2 সেটাও 4 হবে, f অফ +2 সেটাও 4 হবে, তাই না? তার মানে কি হচ্ছে? এখান থেকে -2 সেটা 4-এর সঙ্গে সংযুক্ত হচ্ছে, আবার +2 সেটাও 4-এর সঙ্গে সংযুক্ত হচ্ছে। তাহলে এইগুলোকে বলা হবে বহু এক, কারণ এখানে একাধিক এলিমেন্ট ওখানকার একটা এলিমেন্টের সঙ্গে যুক্ত হচ্ছে, এগুলোকে বলা হবে বহু এক, ঠিক আছে? খুবই সহজ, মানে এই নামটা থেকেই তোমাদের ধরনটা বুঝতে পারবে। তাহলে বহু এক মানে হচ্ছে এখানকার বহু আর ওখানকার এক সংযুক্ত হতে পারে। তাহলে এক মানে কি? খুব সহজ, এখানকার একটা শুধুমাত্র ওখানকার একটার সঙ্গে সংযুক্ত হবে। এটা মুছে দিই, এখানকার একটা বিন্দু ওখানকার কেবলমাত্র একটা বিন্দুর সঙ্গে সংযুক্ত হবে, এটা শুধুমাত্র এটা, আর কিচ্ছু না, এটা এই। তাহলে বোঝা গেল? তাহলে বহু এক হচ্ছে ডোমেনের বহু সংখ্যক এলিমেন্ট কোডোমেনের একটা এলিমেন্টের সঙ্গে সংযুক্ত হতে পারে, আর এক হচ্ছে ডোমেনের একটা এলিমেন্ট কোডোমেনের একটা এলিমেন্টের সঙ্গেই সংযুক্ত হবে। তাহলে এটার উদাহরণ কি হতে পারে? fx সমান x, তাই না? মানে একে যাবে, অর্থাৎ f1 সমান 1, 2 2 যাবে, f2 সমান 2, 3 তে যাবে, f3 সমান 3। তাহলে এগুলো হচ্ছে 1-1 ম্যাপিং, ঠিক আছে? এটা হচ্ছে 1-1, এটা হচ্ছে 1-1, এখানকার একটা এখানকারও একটা,
এটা হচ্ছে মেনি ওয়ান। ওকে, নেক্সট আমরা চলে আসবো অন টু এবং ইনটু ম্যাপিং। দেখো অন টু ম্যাপিং এবং ইনটু ম্যাপিং, এটা একটা সেট ডোমেন আর এটা হচ্ছে কোডোমেন। বেশ, এখানকার যে পদগুলো, প্রত্যেকটা পদ এখানকার কোনো না কোনো পদের সঙ্গে সংযুক্ত হচ্ছে এরকম করে, ঠিক আছে। যদি আমি এই ফাংশনটাকে ধরি f(x) সমান x², তাহলে দেখো 1 যাচ্ছে 1-এ, 2 যাচ্ছে 4-এ, 3 যাচ্ছে 9-এ, 4 যাচ্ছে 16-তে, এরকম। এখানে মনে করো এটা হচ্ছে n, অর্থাৎ প্রচুর এলিমেন্ট আছে, অসংখ্য এলিমেন্ট আছে। তাহলে এখানে এটাও মনে করো n, এখানেও অসংখ্য এলিমেন্ট আছে। এখানে 2 আছে, 3 আছে, 4 তো লেখা আছে, 5 আছে, 6 আছে, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16 লিখলাম, তারপর 17, এইভাবে ডট ডট করে। একটা জিনিস খেয়াল করো, তাহলে এখানকার প্রত্যেকটা এলিমেন্ট তো কাউকে না কাউকে পাচ্ছে এখানকার, কিন্তু এখানকার প্রত্যেকটা এলিমেন্ট তো এখানকার কাউকে পাচ্ছে না। এই যে যেমন 1 তো পাচ্ছে কাউকে, কিন্তু 2 এ তো কাউকে পাচ্ছে না, কারণ কোনো সংখ্যার বর্গ মানে এই সেটের কোনো সংখ্যার বর্গ 2 হয় না। তাহলে 2 এখানকার কাউকে পাচ্ছে না, 3 এখানকার কাউকে পাচ্ছে না, অর্থাৎ 2-এর কোনো প্রি ইমেজ এখানে পাচ্ছি না আমরা। প্রি ইমেজ মানে কি, আমরা ক্লাস 11-এ পড়েছিলাম বোধহয় যে এই 1-এর ইমেজ হচ্ছে এই 1, 2-এর ইমেজ হচ্ছে 4, 3-এর ইমেজ হচ্ছে 9, অর্থাৎ এটা হচ্ছে, এটা কি ইমেজ অফ এক্স, ইমেজ অফ এক্স, এক্সের ইমেজ হচ্ছে x², অর্থাৎ 1-এর ইমেজ 1, 2-এর ইমেজ 4, এভাবে। তাহলে উল্টোভাবে কি বলা হয় যে 4-এর প্রি ইমেজ 2, 9-এর প্রি ইমেজ 3। বাংলায় বলা হয় ইমেজ মানে প্রতিবিম্ব, আর প্রি ইমেজ মানে হচ্ছে প্রাকবিম্ব। তাহলে 1-এর ইমেজ হচ্ছে 1, 2-এর ইমেজ হচ্ছে 4, 3-এর ইমেজ হচ্ছে 9, এরকমভাবে 1-এর প্রি ইমেজ 1, 4-এর প্রি ইমেজ 2, 9-এর প্রি ইমেজ 3, ঠিক আছে। তাহলে এই যে উদাহরণটা নিয়েছি আমরা f(x) সমান x², এই উদাহরণে এখানকার প্রত্যেকটা এলিমেন্টের জন্য এখানে কোনো একটা এলিমেন্ট পাচ্ছি সংযুক্ত করার জন্য, কিন্তু এখানকার এলিমেন্ট, সমস্ত এলিমেন্ট কিন্তু এখানের এলিমেন্টকে পাচ্ছে না। যেমন ধরো 2 এখানে কাউকে পাচ্ছে না, 3 কাউকে পাচ্ছে না, 4 পাচ্ছে কিন্তু 5 পাচ্ছে না, 6 পাচ্ছে না, তাই না। তাহলে আমরা কি বলতে পারছি যে এই কোডোমেনের প্রতিটি পদের প্রাকবিম্ব বা প্রি ইমেজ ডোমেন সেটে নেই, ডোমেন সেটে নেই। তাহলে এই ধরনের যে ফাংশন, এই ফাংশনটাকে বলা হবে ইনটু ম্যাপিং। বোঝা গেল? তাহলে কোডোমেনের প্রত্যেকটা পদের যদি প্রি ইমেজ আমরা ডোমেনে না পাই তাহলে সেটা হবে ইনটু ম্যাপিং, আর যদি পেয়ে যায় তাহলে কি হবে, তখন হবে অন টু ম্যাপিং। বোঝা গেল? অর্থাৎ যদি আমি ফাংশনটা এরকম নিতাম f(x) সমান x, যদি এটা নিতাম তাহলে কি হতো, 1 1-এ যেত, 2 2-এ যেত, 3 3-এ যেত, অর্থাৎ প্রত্যেকটা এখানকার প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু এখানকার একটা এলিমেন্টকে পেয়ে যেত। তাহলে সেই ক্ষেত্রে এই ফাংশনটা হতো অন টু ম্যাপিং, কারণ কোডোমেনের কোনো এলিমেন্ট আর বাকি থাকছে না, এখানকার কারো না কারোর সঙ্গে সংযুক্ত হতে পারছে, তাহলে তখন সেই ম্যাপিংটাকে বলা হতো অন টু ম্যাপিং। তাহলে বোঝা গেল? আচ্ছা, তাহলে এবার আমরা এই যে চারটে নতুন ধরনের ম্যাপিং পড়লাম, সেই ম্যাপিংগুলোর সংজ্ঞাটা কীভাবে লিখবো দেখে নিই। প্রথমে বহু এক। দেখো বহু এক মানে কি, যে ধরনের ম্যাপিংয়ে ডোমেন সেটের একাধিক এলিমেন্ট ওখানকার একটা এলিমেন্টের সঙ্গে যুক্ত হতে পারে। অর্থাৎ এখানে দুটো এলিমেন্ট মনে করো এ এবং বি, এটা আলাদা আলাদা, অসমান, তাই না। এটা মানে বোঝা যাচ্ছে যে এ এবং বি আলাদা, দুটো আলাদা এলিমেন্ট।
ডিস্টিংক্ট। তাহলে এটা হলেও এফ এ সমান এফ বি হতে পারে, এটা হচ্ছে বহু এক, তাই না? এটা হচ্ছে 2, মানে এটা হচ্ছে এ মনে করো, এটা হচ্ছে বি। তাহলে এফ এ কত? এফ এ 4, আবার এফ বিও 4, তাই না? অর্থাৎ এফ এ সমান এফ বি হচ্ছে। তাহলে এই সংজ্ঞাটা হচ্ছে বহু এক। অর্থাৎ একটা ম্যাপিং এফ ফ্রম এ টু বি, সেটাকে আমরা বহু এক ম্যাপিং বলবো যদি ফর সাম এ নট ইকুয়ালস টু বি এফ এ ইকুয়ালস টু এফ বি হয়। ওকে, এটা হচ্ছে সংজ্ঞা। এক এক এর সঙ্গে কি হবে? ঠিক এর উল্টোটা, অর্থাৎ এ সমান বি হলে, মানে এ অসমান বি হলে এফ এ অসমান এফ বি হবে, তাই না? অর্থাৎ দুটো আলাদা এলিমেন্ট একই এলিমেন্ট যেতে পারবে না। এই যে একই এলিমেন্ট হলে কী হতো? এটা সমান হয়ে যেত। তাহলে আমরা কী বলেছি যে এক এক মানে হচ্ছে দুটো আলাদা এলিমেন্ট দুটো আলাদা আলাদা এলিমেন্টে যাবে, ঠিক আছে? একই এলিমেন্টে যাবে না। অর্থাৎ এ অসমান বি হলে এফ এ অসমান এফ বি হবে। এটাকে অন্যভাবে লেখা যায়, অথবা এটা লেখা যায় এফ এ সমান এফ বি হলে এ সমান বি, এটাও লেখা যায়। এরপর আমরা চলে আসবো অন টু ম্যাপিং। অন টু ম্যাপিংয়ের বাংলা হচ্ছে উপরিচিত্রণ। উপরিচিত্রণ। এখানে কি দেখলাম আমরা? যে এই যে কোডোমেন সেট, তার প্রত্যেকটা এলিমেন্টের আমরা একটা প্রি ইমেজ এখানে পাবো, বা প্রাকবিম্ব এখানে পাবো, তাই তো? অর্থাৎ এফ এ টু বি একটা অন টু ম্যাপিং হবে, একটি অন টু ম্যাপিং বা অন টু চিত্রণ হবে যদি ফর অল বি বিলংস টু বি, অর্থাৎ এই সেটের যে কোনো এলিমেন্টের জন্য আমরা একটা প্রাকবিম্ব পাবো। দেয়ার এক্সিস্ট এ বিলংস টু এ সাচ দ্যাট এফ এ ইকুয়ালস টু বি। এটা হচ্ছে সংজ্ঞা। ভালো করে বোঝো। আমরা কি বলেছি? যে এখানকার প্রত্যেকটা এলিমেন্টের জন্য যেন এখানে একটা প্রাকবিম্ব পায়, সেটাকে আমরা লিখছি অঙ্কের ভাষায়। কীরকম লিখলাম না? এফ এ টু বি একটি অন টু চিত্রণ হবে যদি ফর অল বি বিলংস টু বি, অর্থাৎ এখানকার যে কোনো এলিমেন্টের জন্য দেয়ার এক্সিস্ট এ বিলংস টু এ, অর্থাৎ এখানে একটা এ পাবো যাতে করে এর ইমেজ হয় ওই বিটা, ওই যে এফ এ সমান বি। তার মানে কি বি পদের প্রি ইমেজ হচ্ছে এ, ঠিক আছে? তাহলে ইনটু ম্যাপিং কী হবে? ঠিক উল্টোটা না, এখানকার কিছু এলিমেন্ট থাকবে যাতে করে তার প্রি ইমেজ আমি এখানে না পাই। তাহলে ফর সাম বি বিলংস টু বি, অর্থাৎ এখানকার কিছু এলিমেন্টের জন্য, ঠিক আছে, দেয়ার ডাজ নট এক্সিস্ট এ বিলংস টু এ সাচ দ্যাট এফ এ সমান বি। অর্থাৎ এখানকার কিছু এলিমেন্টের জন্য, এই যে ফর সাম বি বিলংস টু বি, অর্থাৎ বি এর কিছু এলিমেন্টের জন্য এতে কোনো এ একটা এলিমেন্ট পাবো না যাতে করে তার ইমেজটা বি হয়। বোঝা গেল? তাহলে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই অন টু ম্যাপিং এবং ওয়ান ওয়ান ম্যাপিং বা এক এক ম্যাপিং। এই দুটো হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। যখন একটা ম্যাপিং এক এক এবং উপরিচিত্রণ দুটোই হবে, তখন তাকে বলা হবে বাইজেক্টিভ ম্যাপিং। আচ্ছা, এই এক এক ম্যাপিংয়ের আর একটা নাম হচ্ছে ইনজেক্টিভ। আর অন টু ম্যাপিং আর একটা নাম হচ্ছে সারজেক্টিভ। বেশ, তাহলে যখন একটা ম্যাপিং ওয়ান ওয়ান এবং অন টু দুটোই হবে, অর্থাৎ ইনজেক্টিভ এবং সারজেক্টিভ হবে, তাহলে তখন তাকে বলবো বাইজেক্টিভ। তাহলে বাইজেক্টিভ মানে কি? ইনজেক্টিভ এবং সারজেক্টিভ, অর্থাৎ এক এক এবং উপরিচিত্রণ, তখন তাকে বলবো আমরা বাইজেক্টিভ ম্যাপিং। এটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় এই বাইজেক্টিভ ম্যাপিং, কারণ এই বাইজেক্টিভ ম্যাপিং না হলে কোনো ম্যাপিংয়ের ইনভার্সও এক্সিস্ট করে না। আচ্ছা, তাহলে আমরা এবার একটা উদাহরণ দেখে নেব। তাহলে আমরা এতক্ষণ যে বিষয়গুলো পড়লাম তার মধ্যে যেটা সবথেকে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে বাইজেক্টিভ ম্যাপিং, অর্থাৎ যে ম্যাপিংটা ওয়ান ওয়ান এবং অন টু দুটোই, অর্থাৎ যেটা ইনজেক্টিভ এবং সারজেক্টিভ, ঠিক আছে? ওয়ান ওয়ান মানে ইনজেক্টিভ, অন টু মানে হচ্ছে সারজেক্টিভ। তাহলে
আমি একটা ম্যাপিং লিখেছি এফ এক্স সমান 2x³ - 3, এটা কোত্থেকে আর থেকে আরে, অর্থাৎ বাস্তব সংখ্যার সেট থেকে বাস্তব সংখ্যার সেটে। তাহলে এই যে ম্যাপিংটা এটা কি বাইজেক্টিভ ম্যাপিং হবে, অর্থাৎ 1 1 হবে এবং 1 2 হবে, দেখা যাক। তাহলে আমরা প্রথমে 1 1 দেখব। তো 1 1 এর জন্য আমরা কি বললাম, সংজ্ঞাটা কি বললাম, যে এফ এ সমান এফ বি ধরে নিয়ে আমার দেখাতে হবে এ সমান বি, অথবা এ অসমান বি ধরে নিয়ে আমাকে দেখাতে হবে এফ এ অসমান এফ বি। এই দুটোর মধ্যে যে কোনো একটা করলেই হবে। এফ এ সমান এফ বি ধরে নিয়ে এ সমান বি দেখাবো, অথবা এ অসমান বি ধরে নিয়ে এফ এ অসমান এফ বি দেখাবো। বেশ, তাহলে এটা আমাদের বেশিরভাগ সময় সহজ হয়। ঠিক আছে, তাহলে আমরা এটা অঙ্কটার চেষ্টা করছি, দেখা যাক হয় কি না। তাহলে এটা মুছে দিই, যে কোনো একভাবে দেখালেই হবে। বেশ, তাহলে ধরি এ কমা বি বিলংস টু আর এবং এফ এ সমান এফ বি, এটা আমরা ধরে নিলাম। ঠিক আছে, এবার এফ এ সমান এফ বি মানে হচ্ছে 2a³ - 3 সমান 2b³ - 3, তাই তো? এটা ইমপ্লাই করছে 2a³ সমান 2b³ ইমপ্লাই করছে a³ সমান b³ ইমপ্লাই করছে a সমান b। তাহলে কি এলো, এফ এ সমান এফ বি ধরে নিয়ে এ সমান বি এলো, এটা চলে এসছে। অতএব এফ একটি এক এক চিত্রণ, এক এক চিত্রণ। এবার আমরা কি দেখব, অন টু কিনা, অর্থাৎ এইখান থেকে একটা এলিমেন্ট ধরে নিয়ে দেখব যে তার প্রি ইমেজ এখানে পাচ্ছি কিনা, যদি পাই তাহলে অন টু হবে। বেশ, তাহলে ধরি বি বিলংস টু আর, এখানে ব্যাকারে লিখে দিচ্ছি কোডোমেন। ঠিক আছে, আর এখানে লিখে দিচ্ছি ডোমেন, এটা ডোমেন থেকে নিয়েছিলাম আমরা, যেহেতু এখানে দুটোই একই আর সেই জন্য আমরা লিখতে হলো ডোমেন আর কোডোমেন লিখতে হলো। যদি এ টু বি হতো তাহলে আর লেখার দরকার ছিল না। বেশ, ধরি বি বিলংস টু আর। আচ্ছা, এবার আমাকে কি দেখাতে কি হবে না, এই বি এর একটা প্রি ইমেজ আছে। আচ্ছা, বেশ, প্রথমে আমি ধরে নিচ্ছি যে হ্যাঁ প্রি ইমেজ আছে। ধরি বি এর প্রাকবিম্ব এ, অতএব এফ এ সমান বি হবে, এটা আমি ধরে নিলাম। তাহলে ইমপ্লাই করছে 2a³ - 3 সমান বি, ইমপ্লাই করছে 2a³ সমান বি প্লাস 3 ইমপ্লাই a³ সমান বি প্লাস 3/2 ইমপ্লাই এ সমান ঘনমূল বি প্লাস 3/2। তাহলে এ সমান কী আকারের আসছে, এ আকারের। এবার আমাকে দেখতে হবে এটা কি সত্যি একটা বাস্তব সংখ্যা, অর্থাৎ এই ডোমেনে আছে, এটা ডোমেনে আছে মানে কি বাস্তব সংখ্যা। তাহলে এটা যদি বাস্তব সংখ্যা আমি দেখতে পাই তাহলে বলবো যে হ্যাঁ এটাই হবে ওর প্রাকবিম্ব। আর যদি বাস্তব সংখ্যা না হয় তাহলে আমি বলবো যে না, এটা অন টু ম্যাপিং হবে না। তাহলে এটা বাস্তব সংখ্যা কিনা সেটা কীভাবে বুঝবো, দেখো বি হচ্ছে আর থেকে, অর্থাৎ বি বাস্তব সংখ্যা, বি প্লাস 3 সেটাও বাস্তব সংখ্যা হবে, তাকে 2 দিয়ে ভাগ করলে সেটাও বাস্তব সংখ্যা হবে। তাহলে এবার পড়ে থাকছে এই জিনিসটা ঘনমূল। তাহলে একটা বাস্তব সংখ্যার ঘনমূল করলে সেটা কি বাস্তব সংখ্যা হয়? ঘনমূল মানে 3টে মূল আছে, ঠিক আছে। এবার একটা জিনিস খেয়াল রাখবে, যখন কোনো সংখ্যার মূল বের করবে যদি বিজোড় মূল হয় তাহলে অন্তত একটা বাস্তব মূল থাকেই। এটা হচ্ছে একটা থিওরি যেটা তোমরা পরবর্তীকালে হয়তো পড়বে, যে কোনো বাস্তব সংখ্যার বিজোড় মূলগুলির অন্তত একটি বাস্তব সংখ্যা, অন্তত একটি বাস্তব। আর যদি জোড় মূল হতো তাহলে কিন্তু কিছু বলা যেত না। বেশ, তাহলে এটা যেহেতু বিজোড় মূল তাহলে অবশ্যই একটি বাস্তব সংখ্যা হবে। তার মানে এর একটা আমি বাস্তব মান পাবো, অতএব এ বিলংস টু আর আমি লিখতে পারবো। অতএব এফ অন টু। ওকে, তাহলে আমি এখানে এক এক পেলাম, এখানে অন টু পেয়ে গেলাম। অতএব আমি বলতে পারবো যে অতএব এফ হচ্ছে একটি বাইজেক্টিভ ম্যাপিং বা এক এক উপরিচিত্রণ। ওকে, আজ এই পর্যন্ত থাক। এই চ্যাপ্টারে আরও কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে, সেগুলো পরের ক্লাসে আলোচনা করব।